সিম কিন্তু আমরা প্রত্যেকে খেয়ে থাকি, কিন্তু এরকমভাবে একবার সিম পাতুরি বানিয়ে খাও। দেখো, এমনি যে নর্মাল বাদাম আছে সেইগুলো খানিকটা দিয়ে দাও, 15-20টা মতো। আর সাদা তিল, একদম পরিষ্কার সাদা তিল তোমরা 1.5 চামচ দিয়ে দেবে। সিম সবাই খায়, কিন্তু একবার সিম পাতুরিটা ঠিক আমার মতো করে বানিয়ে দেখো যে কতটা সুন্দর। দেখো, আমি 1.5 চামচ সাদা তিল দিলাম, আর 2 চামচ মতো আমি পোস্ত দেব। আর তোমরা চাইলেই কিন্তু একটু সাদা সর্ষে দিতে পারো, যেহেতু আমার ঘরে ছিল না সেই কারণে আমি একটু পোস্তর পরিমাণটা বেশি দিচ্ছি। সাদা সর্ষে যদি থাকে একটু দাও, তাহলে পোস্তটা তোমার কম দিলেও চলবে। তারপরে আমি 10-12টা মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেখো, ধুয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটা সুন্দর একটা পেস্ট আমি বানিয়ে নেব। তার মধ্যে সিমগুলোকে আমি 2 টুকরো, বড় হলে 2 টুকরো, ছোটো হলে একটা করে কেটে ধুয়ে রেখেছি। দেখো, আমার পেস্টটা সুন্দর করে বানানো হয়ে গেছে। আমি একটু কালো সর্ষে অল্প করে দিয়ে দিয়েছিলাম, সর্ষের টেস্টটা আলাদা। কিচ্ছু না, নর্মাল তেলে ভালো করে সিমটা হলুদ নুন দিয়ে একদম ভেজে, একদম ঢেকে ঢেকে ভেজে নরম করে ফেলতে হবে। দেখেছো ভাজাগুলো কতটা সুন্দর হয়েছে, একদম স্মুথ। ঠিক এইভাবে ভাজাটা করে ফেলতে হবে। তারপরে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দেবে। একদম গ্যাসটাকে সিম করে খুব আস্তে আস্তে সুন্দর করে কষাবে। তো দেখো, এইভাবে আমি আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। আর এই সিম পাতুরিটা খেতে কতটা যে টেস্ট হয় সেটা তোমরা না বানিয়ে খেলে বুঝতে পারবে না। তো দেখো, আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু সামান্য চিনি, সবটা দিয়ে, জল কিন্তু আমি একদম মোটেও দেবো না, জাস্ট আমি মিক্সির বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দেবো। তো দেখো, এইভাবে আমি আস্তে আস্তে সুন্দর করে সিমগুলোকে কষিয়ে নিচ্ছি। আর পুরো একদম ঢেকে ঢেকে করতে হবে। জল তোমরা একদমই দেবে না, এটা ওই মিক্সির যে বাটিটা সামান্য পরিমাণ জল দেবে। দেখো, আমার সিম পাতুরিটা কিন্তু একদম রেডি হয়ে গেল। এটা যে কতটা সুস্বাদু আর লোভনীয় খাবার, একবার না খেলে তোমরা বুঝবে না। তো চটজলদি আমার রেসিপিটা দেখে তোমরাও বানিয়ে ফেলো, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। টাটা।